আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। দেশ দেশের বাইরে থেকে যারা আজকের এই দোয়া শিক্ষার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখে নিব গরু, ছাগল, হাঁস, মুরগি, উট, দুম্বা, ভেড়া এ জাতীয় সকল পশু জবেহ করার সময় কোন দোয়া পড়তে হয়। এই দোয়াটি খুব সহজে শিখে নিব। পাশাপাশি আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব। যারা দেশের বাহিরে থাকেন তারা বিশেষ করে এই প্রশ্নটি সকলেই করে থাকেন, যেমনটি করেছিলেন কিছুদিন পূর্বে আমার আমেরিকান এক স্টুডেন্ট। তো উনি এই প্রশ্নটি করেছিলেন যে আমরা বিভিন্ন সময় বাহিরে ঘুরতে যাই, কিন্তু রেস্টুরেন্টও সব আহলে কিতাবীদের, যারা ইনজিল, তাওরাত এইগুলা মেনে থাকে তাদের। এখন তাদের জবেহকৃত পশু তো খাওয়া যায়, তো আমরা কি খেতে পারবো তাদের রেস্টুরেন্টে গিয়ে? তো এই প্রশ্নটির উত্তর কোরআন হাদিসের আলোকে এবং আজকে এই জবেহ করার দোয়া সম্পর্কিত বিষয়টা কোরআন হাদিসের আলোকে আপনাদের সামনে সুস্পষ্টভাবে ক্লিয়ার করে দিব। গুরুত্বপূর্ণ এই ভিডিওর ভেতর কেউ অমনোযোগী হবেন না। লাইক দেওয়ার প্রয়োজন বোধ করলে এখনই একটি ক্লিক করে লাইক করে দিন। পুরো ভিডিও জুড়ে রয়েছি আমি সাব্বির হোসাইন, আপনি দেখছেন বাহক টিভি। উনি আমাকে একটি আয়াত দ্বারা দলিলও দিয়েছিলেন, সূরা মায়েদার 5 নম্বর আয়াত, যেখানে বলা হচ্ছে আল-ইয়াউমা উহিল্লা লাকুমুত তাইয়্যিবাতু ওয়া তা'আমুল লাযীনা উতুল কিতাবা হিল্লুল লাকুম, এই আয়াত ইলা আখিরিল আয়াত। তো এই আয়াতে বলা হচ্ছে যে আহলে কিতাব যারা রয়েছে তাদের খাবার তোমাদের জন্য হালাল। অর্থাৎ উনি এটা বোঝাতে চাচ্ছেন যে আহলে কিতাবীদের জবেহকৃত পশু খাওয়া আমাদের জন্য হালাল, মুসলিমদের জন্য হালাল, এটা উনি বোঝাতে চাচ্ছেন। আমি উত্তরে বলবো নিঃসন্দেহে আহলে কিতাবীদের জবেহকৃত পশুর মাংস খাওয়া আমাদের জন্য হালাল, কিন্তু হতে হবে আহলে কিতাবী। প্রকৃতপক্ষে আহলে কিতাবী তারাই যারা এক আল্লাহকে বিশ্বাস করেন। আগে আমাদের জানতে হবে আহলে কিতাবীদের সংজ্ঞা। আহলে কিতাবীদের সংজ্ঞা হচ্ছে তারা পূর্বের কিতাব মানে এবং এক আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর সাথে কাউকে শরিক করে না। কিন্তু বর্তমানে যারা রয়েছে তারা মাজুসি বা মূর্তি পূজাক, বিভিন্ন রকম মূর্তি পূজা করে থাকে, আল্লাহর সাথে অংশীদার প্রদর্শন করে, আল্লাহর সাথে শিরিক করে। তো এই শিরিককৃত যারা রয়েছে, শিরিককারী, তাদের জবেহকৃত পশু তো খাওয়া যাবে না, তারা প্রকৃতপক্ষে আহলে কিতাব নয়। এখন উনি পাল্টা আমাকে আরও একটি প্রশ্ন করেছিলেন। সে প্রশ্নটি হচ্ছে যে আহলে কিতাবী যারা রয়েছে বা আহলে কিতাব না হোক খ্রিস্টান, ইহুদি যারা রয়েছে, তারা যদি আল্লাহর নাম ছাড়া জবেহ করে, তবে কোনো দেবদেবীর নামে উৎসর্গ না করে, যেহেতু কোরআনুল কারীমে সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলা হচ্ছে হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি ওয়া মা উহিল্লা লিগায়রিল্লাহি বিহি, গয়রুল্লাহর নাম, আল্লাহর নাম ব্যতীত যদি অন্য কোনো দেবদেবীর নামে পশু উৎসর্গ করা হয়, জবেহ করা হয়, তাহলে ওই গোশত খাওয়া হারাম। যদি তারা যারা খ্রিস্টান, ইহুদি রয়েছে তারা জবেহ করার সময় অন্য কোনো দেবীর নামে উৎসর্গ না করে, আল্লাহর নামও যদি না নেয়, কোনো কিছুর নাম নিল না, ওই অবস্থায় যদি জবেহ করে তাহলে তো খাওয়া যাচ্ছে। উনি আমাকে এই প্রশ্নটি করেছিলেন। আমি বলেছিলাম না, এটা খাওয়া যাবে না। এ সম্পর্কে কোরআনুল কারীমে আয়াত বর্ণিত হয়েছে। সূরা আনআমের 121 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসক। যে সমস্ত জন্তুর উপর আল্লাহর নাম নেওয়া হয়নি, অর্থাৎ যে সমস্ত জন্তু জবেহ করার সময় আল্লাহর নাম না নিয়ে জবেহ করা হয়েছে, তবে কোনো মূর্তির নাম নেওয়া কথা এখানে বলা হচ্ছে না, কোনো মূর্তির নামে উৎসর্গ করা হচ্ছে এটা বলা হচ্ছে না। কি বলা হচ্ছে? যে সমস্ত জন্তু জবেহ করার সময় আল্লাহর নাম নেওয়া হয়নি, ওই সমস্ত বস্তু, ওই সমস্ত জন্তু খাওয়া হারাম। ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসক ইলা আখিরিল আয়াত। অনেক বড় একটি আয়াত। তো এই আয়াতে বলা হচ্ছে এটা তোমাদের জন্য গুনাহ। তাহলে আল্লাহর নাম ব্যতীত যদি জবেহ করা হয়, তবে অন্য কারোর নাম নেওয়া হয়নি, এ বস্তুও এ জন্তুও খাওয়াও তোমাদের জন্য হারাম। এমনকি সমস্ত ওলামা একরাম এ ব্যাপারে একমত। মুসলিমরাও যদি ইচ্ছাকৃতভাবে আল্লাহর নাম ছেড়ে দিয়ে জবেহ করে, মনে আছে এখন আল্লাহর নাম নিতে হবে, তবুও না নিয়ে যদি জবেহ করে, ওই জন্তুর গোশত খাওয়া আমাদের জন্য, মুসলিমদের জন্য হারাম। যেখানে একজন মুসলিম আল্লাহর নাম ইচ্ছাকৃত ছেড়ে দেওয়ার কারণে ওই মাংস মুসলিমদের জন্য খাওয়া হারাম হচ্ছে, সেখানে একজন বিধর্মী আল্লাহর নাম ছেড়ে দিয়ে যদি জন্তু জবেহ করে, তাহলে ওই জন্তুর মাংস খাওয়া কিভাবে হালাল হবে? কখনোই হালাল হতে পারে না।
এখন লাস্টে একটি কথা বলি যে মুসলিমরা যদি অনিচ্ছাকৃতভাবে মনে নেই এ অবস্থায় যদি আল্লাহর নাম না নিয়ে জবেহ করে তাহলে ওই জন্তুর মাংস খাওয়া হালাল হবে, যেহেতু সে অনিচ্ছাকৃতভাবে করেছে। আর সকল মুসলিমদের অন্তরে মহান রব্বুল আলামিন থাকেন, সে যে কোনো কাজ করে অবশ্যই সে আল্লাহকে নিয়েই সে কাজটি করে। তাই কোনো মুসলিম যদি অনিচ্ছাকৃতভাবে আল্লাহর নাম না নিয়ে কোনো হালাল পশু জবেহ করে তাহলে ওই পশুর মাংস খাওয়া হালাল হবে। এই আলোচনার দ্বারা আপনারা যারা ভিডিও দেখছেন তারা আশা করি বুঝতে পেরেছেন পশু জবেহ করার সময় কোন দোয়া পড়তে হবে, অর্থাৎ আল্লাহর নাম নিয়েই পশু জবেহ করতে হবে। আপনি পড়তে পারেন বিসমিল্লাহির রহমানির রহিম, অথবা পড়তে পারেন বিসমিল্লাহ, অথবা পড়তে পারেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। এভাবে যে কোনো একটা ছোট একটা দোয়া আপনি পড়ে পশু জবেহ করতে পারেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ, এতটুকু বলেই আপনি পশু জবেহ করতে পারেন, একবার পড়লেই হয়ে যাবে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই পশু জবেহ করার দোয়া শিক্ষার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। কোরবানির জন্য একটি স্পেশাল দোয়া রয়েছে, ওটা আমি পরের একটি ভিডিওতে শিখিয়ে দিব। ওটা পড়াটা সুন্নাহ, ওটা পড়ে কোরবানি করার কথা হাদিস শরীফে বলা হয়েছে। তো ওটা একটু লম্বা দোয়া, এই জন্য আমি নেক্সট ভিডিওতে ওই দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দিব। পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি সাব্বির হোসাইন, আপনি দেখছিলেন বাহক টিভি। দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ইসলামিক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাহক টিভি।